হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম রিলেভেন্ট টাইপস। আজকে তোমাদের সঙ্গে যেটা ডিসকাস করব, দেখো রুট ফাংশন দিয়ে তোমাদের এক্সামে অনেক রকম কোয়েশ্চেন আছে, ঠিক আছে? তো আমি আজকে টোটাল তোমাদের সঙ্গে 5 থেকে 6 রকম টাইপের কোয়েশ্চেন ডিসকাস করব, যেগুলো পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট বা পরীক্ষাতে পড়েছে, ঠিক আছে? তো দেখো এই কোয়েশ্চেনগুলো করতে 2 থেকে 1 সেকেন্ড টাইম লাগে, বেশি টাইম লাগে না। কি করতে হয় দেখো, যদি এগুলো রুটের ভিতরে প্লাস প্লাস ইনফিনিটি টার্ম পর্যন্ত থাকে, তাহলে এগুলো অ্যান্সার খুব সহজে বের হয়। কি রকম বলছে, যে সংখ্যাটি দেওয়া আছে সেটা হচ্ছে দুটো পরপর সংখ্যা, মানে হচ্ছে তোমার কনজিকিউটিভ নাম্বার। মানে কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে পরপর দুটো সংখ্যার প্রোডাক্ট আকারে লিখতে হবে। মানে কি, 2 যদি থাকে, 2টাকে আমি লিখতে পারি না 2 × 1। আচ্ছা, 2 × 1 মানে 2 পরপর দেখে 1 আর 2 এর গুণফল আকারে লিখেছি। তাহলে এখানে কি আছে, প্লাস আছে। প্লাস থাকলে বড়টা হবে, মাইনাস থাকলে ছোটটা হবে। তাহলে এখানে কত প্লাস আছে, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2। ক্লিয়ার? এখানে দেখো 12 আছে, 12টাকে দুটো ক্রমযোগ সংখ্যা মানে পরপর দুটো সংখ্যা কি কি ভাঙতে পারি? 3 × 4 কি আছে, প্লাস আছে। তাহলে অ্যান্সার কত হবে? 4। ক্লিয়ার? যদি এটা মাইনাস থাকতো তাহলে কি হতো? 3 উত্তর হতো। যেমন নেক্সট দিয়েছি, দেখো 30টাকে আমি কি ভাঙতে পারি? 5 × 6। 30 পরপর দুটো সংখ্যার প্রোডাক্ট আমি লিখতে পারলাম। এর ইনফিনিটি টার্ম পর্যন্ত থাকতে হবে। কি আছে, এটা যদি প্লাস থাকতো তাহলে কি 6 অ্যান্সার হতো, কিন্তু মাইনাস আছে, তাহলে এর অ্যান্সার কত? 5। কতক্ষণ টাইম লাগবে? 1 সেকেন্ড। 72 আছে, 72টাকে যদি আমি পরপর দুটো নাম্বারে ভাঙি, 8 × 9, 8 9 72, ঠিক আছে? কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে অ্যান্সার কত হবে? 8। যদি এটা প্লাস থাকতো তাহলে অ্যান্সার হতো 9। বেশি টাইম লাগছে? খুব তাড়াতাড়ি এগুলো অ্যান্সার করতে পারবে। যদি নরমাল হইতে যাও অনেক টাইম লাগবে, ঠিক আছে? এই রুট ফাংশন দিয়ে আরো অনেক কোয়েশ্চেন আছে, সেই টাইপগুলো আমরা চলো দেখে নিই। আচ্ছা দেখো, রুট ফাংশন দিয়ে আর একটা টাইপ তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। এই টাইপের কোয়েশ্চেনগুলো 2 থেকে 1 সেকেন্ড টাইম লাগে, বেশি টাইম লাগে না। কি করে সলিউশন করবে দেখো, এখানে যদি √2 ইনফিনিটি টার্ম পর্যন্ত প্রোডাক্ট আকারে থাকে, এর অ্যান্সার কত হবে? 2 হবে, ঠিক আছে? √7 কত আপ টু ইনফিনিটি টার্ম পর্যন্ত থাকবে, এর অ্যান্সার কত হবে? যেটা থাকবে সেটাই অ্যান্সার, ঠিক আছে? যদি 3 ইনফিনিটি টার্ম পর্যন্ত থাকে, কত অ্যান্সার? 3 হবে। মানে 13 ডট করে ইনফিনিটি প্রোডাক্ট আকারে থাকলে অ্যান্সার কত হবে? 13 হবে। কতক্ষণ টাইম লাগছে? দেখা মাত্রই উত্তর, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনগুলো এইভাবে সলভ করবে। চলো নেক্সট যে টাইপের কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামে আসে, নেক্সট একটা টাইপ তোমাদের কাছে নিয়ে এসেছি। এই টাইপটা কি করে সলিউশন করবে খুব তাড়াতাড়িতে দেখো। এখানে এই আগের আমি একটা তোমাদের কাছে এর আগে যে টাইপটা ডিসকাস করলাম, সেই টাইপের ক্ষেত্রে √2 ডট করে ইনফিনিটি টার্ম পর্যন্ত ছিল, কিন্তু এখানে কি ইনফিনিটি টার্ম পর্যন্ত দেবে না, হয়তো 3টে 4টে 5টা এরকম প্রোডাক্ট আকারে দেবে, ঠিক আছে? তখন কি করে সলিউশন করবো দেখো, এখানে কটা আছে রুট? 1, 2, 3টে, ঠিক আছে? সূত্রটা কি? 2n - 1 ডিভাইডেড বাই 2n, ঠিক আছে? তো এখানে n এর মান কতবার আছে, তাহলে n টা কতবার আছে, রুটটা কতবার আছে? 3 বার আছে। তাহলে মানটা বসাও, 2 এর মাথায় 3 - 1 বাই 2 এর মাথায় 3। 2 এর মাথায় 3 মানে হচ্ছে 2টাকে 3 বার গুণ করো, তার মানে কত? 2 × 2 × 2, তাহলে কত? 2 × 4, 4 × কত? 8 আসছে। তাহলে কত? 8 - 1 ডিভাইডেড বাই 8 মানে কত? 7/8 আসছে। তো এইটা হলো এইটার জন্য, এটা এর অ্যান্সার কত হবে? যেটা কঠোর আছে সেটা লিখবো, তার মাথাতে এটা সেটা চাপি দেবো, 7/8। বোঝা গেল? এটা যদি এরকম কোয়েশ্চেন থাকতো, সাপোজ √3 তিনবারই থাকতো, 3 বারের জন্য কি এইটা কত আসতো? 7/8 আসতো। এর অ্যান্সার কত হতো? 3 এর মাথায় 7/8। ক্লিয়ার আছে? এটাও 3 বার আছে, এটাও 3 বার আছে, তার জন্য অ্যান্সারটা একই আসবে, কিন্তু এর কি 2 এর মাথায় 7/8 চাপবে, এর 3 এর মাথায় 7/8 চাপবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এরপরে যদি এইটা করি, কি করবো দেখো, কতবার আছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে সূত্রটা কি? 2n - 1 বাই 2n। তাহলে n এর মান কত? 4। তাহলে 2⁴ - 1 বাই 2⁴। তাহলে 2 কে 4 বার যদি গুণ করি, 2 × 4, 4 × 8, 8 × 2 কত? 16। 16 - 1 বাই 16, তাই তো? তাহলে কত আসছে? 15/16। তাহলে এখানে কি আছে? কতটা 5 আছে, তার মাথায় চাপিয়ে দাও 15/16। অ্যান্সার হয়ে গেল। আশা করি কোনো রকম ডাউট নেই। কি বললাম, যটা রুট আছে এটা সূত্র, 2 এর মাথায় তত চাপিয়ে দাও, -1, 2 এর মাথায় তত চাপিয়ে দাও। সেটা করার পর যেটা আসছে সেটা হচ্ছে যেটা আছে তার মাথায় চাপিয়ে দাও। দেখো এইটার এই কোয়েশ্চেনটা তুমি মনে হতে পারে যে স্যার কি করলেন, সবই দেখো এই মাথারটা সেম আসছে, কারণ এটাও 3 বার আছে, এটাও 3 বার আছে, একই আসবে, 7/8ই আসবে। কিন্তু এর কোঠরে 2 আছে বলে 2 এর মাথায় 7/8 চাপবে, এর কোঠরে 3 আছে বলে কি চাপবে? 3 এর মাথায় 7/8 চাপবে। এটা 4 বার আছে, 4 বারের জন্য 2 এর মাথায় 4 - 1, 2 এর মাথায় 4, 2 এর মাথায় 4 মানে 2 কে 4 বার গুণ, 2 কে 4 বার মানে 2 × 2 = 4, 4 × 2 = 8,
8 দুগুণে কত 16, তাহলে 16 - 1/16, তাহলে 15/16, তাহলে 5 এর মাথায় কত 15/16। আশা করি কোনো রকম অসুবিধা নাই। চলো নেক্সট টাইপের কোয়েশ্চেনগুলো দেখে নিই। আগে যে টাইপগুলো করেছো হয়তো তোমরা প্র্যাকটিস করেছো, কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা হয়তো আগে প্র্যাকটিস করোনি। কত সহজে অ্যান্সার করা যায় শুধুমাত্র দেখো। এখানে দেখো x এর মান রুটের ভেতরে 3 এর মাথায় 3 √9 3 স্কয়ার 9 স্কয়ার ডট করে ইনফিনিটি হয়ে গেছে, x এর মান চেয়েছে, ঠিক আছে। x এখানে বলে দিয়েছে। এগুলো করব কি করে দেখো, এখানে সবথেকে ছোট কে আছে 3 আছে, তাই তো 3 এর পাওয়ারে সবগুলোকে করব। তাহলে দেখো এটা কি করতে পারি, 3 এর পাওয়ার আছে, ঠিক আছে। 9টাকে 3 এর স্কয়ার আকারে লিখতে পারি, 3 এর স্কয়ার আকারে লিখতে পারি। 9টা মানে কত 3 এর স্কয়ার, তার মাথায় কত 2 এরকম লিখলাম, তাহলে কত আছে 3 এর স্কয়ার, ঠিক আছে। বা এটা 2 গুণ কত 4 একবারে করে দিতে পারি, তাহলে লিখতে হবে না, 4 লিখলাম। দেখো বেসেতে কে কে আছে, সবগুলো সব 3 আছে, তাই তো। তাহলে অ্যানসার কত হবে 3 হবে। সবগুলো যদি 3 এর পাওয়ারে রিপ্রেজেন্ট করে দিতে পারি, অ্যানসার কত হবে 3 হবে, কিছু করার দরকার নেই। তারপরে দেখো এখানে কি আছে, সবথেকে ছোট কে আছে 2 আছে, তাই তো। তাহলে 2 এর পাওয়ার করব 2 এর 3, ঠিক আছে। তো 2 এর মাথায় 3, 4টাকে লিখতে পারি 2 এর স্কয়ার, 2 এর কিউব, 4টাকে 2 এর স্কয়ার, ঠিক আছে। তো সবগুলো দেখো বেসিক কত চলেছে 2 চলেছে, তাহলে অ্যানসার কত হবে 2 হবে, কিছু করার দরকার নেই, ঠিক আছে। দেখা মাত্রই অ্যানসার। এগুলো যদি সিম্পলিফাই করে করতে যাও টাইম অনেক লস হবে, ঠিক আছে। এইভাবে করবে, কোনো রকম টাইম লস হবে না, খুব তাড়াতাড়ি অ্যানসার করতে পারবে। আশা করি বোঝা গেছে। চলো এরপরে যে নেক্সট টাইপের কোয়েশ্চেনগুলো আছে দেখে নিই। এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা কত সহজে করতে পারবে একটু দেখো। এই টাইপের কোয়েশ্চেনগুলো অনেকবার পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো আমি দেখো প্রথমে যে টাইপটা করেছিলাম √12 + √12 + √12 ডট করে ইনফিনিটি, সেই নাম্বারটা কিন্তু দুটো পরপর নাম্বারের গুণফল আকারে প্রকাশ করতে পারছিলাম, কিন্তু এটাও দেখো ইনফিনিটি টার্ম পর্যন্ত আছে, কিন্তু আমি কি এটা প্রকাশ করতে পারবো না, প্রোডাক্ট আকারে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে। তো তখন কি করব, তখন একটা সূত্র আছে 1 + √1 + 4a ডিভাইডেড বাই 2। এটা কি, এটা হচ্ছে এই কোঠরে যে থাকবে, এখানে a সমান কত 7 আছে, তাই তো। তাহলে 7 এর মানটা বসাবো, 1 প্লাস রুটের ভিতরে 1 প্লাস 4 সাথে কত 28 ডিভাইডেড বাই কত 2। এবারে 1 প্লাস √29/2 এর কত পেয়েছি রুটের ভেতরে 29। এরপরে আমার রুটের ভেতর থেকে বের করতে গেলে কি √25 মানে 5, √36 মানে 6 এরকম পাই তো। তাহলে দেখো √29 এর আগে কি পূর্ণবর্গ সংখ্যা আছে 25, আর √29 এর পরে পূর্ণবর্গ সংখ্যা কি আছে 36, ঠিক আছে। তো আমি একবার কি করব 1 প্লাস √25 ডিভাইডেড বাই 2 একটা বের করব, আর একবার করব 1 প্লাস √36 ডিভাইডেড বাই 2 বের করব। তাহলে 1 প্লাস 5/2 মানে কত আসছে 3 আসছে, আর 1 প্লাস 6/2 মানে কত 7/2 মানে কত 3.5 আসছে। জিনিসটা কি করলাম, মানে হচ্ছে রুটের ভেতর থেকে তো আমাকে মানটা বের করতে হবে, √29 এর মান আমি বের করতে পারবো না, তার জন্য কি করলাম একটা হচ্ছে √29 এর আগে তোমার পূর্ণবর্গ সংখ্যা কি আছে দেখে নিচ্ছি 25 আছে 5 স্কয়ার, আর মানে 29 এর পরে পূর্ণবর্গ সংখ্যা কি আছে 36, তাহলে সেটা সমান কত 6 স্কয়ার, ঠিক আছে। সেই জন্য 1 প্লাস 29 এর জায়গায় √25 একবার √36 করলাম, তাহলে এটা কত আছে 1 প্লাস 25 স্কয়ার মানে রুট মানে কত 5 চলে এলো, তাহলে 5 প্লাস 1 6 মানে 3 আসছে, আর 1 প্লাস √36 ডিভাইডেড বাই 2 1 প্লাস 6/2 মানে কত 7/2 মানে কত 3.5 আসছে। এটা কি দেয় বলতো, রেঞ্জ দেয়, রেঞ্জ বের করতে দেয়, ঠিক আছে। তো রেঞ্জটা কি হবে, রেঞ্জটা এখানে কত y আছে, yটা আছে তো কি বেরিয়েছে একটা 3 বেরিয়েছে, একটা 3.5 বেরিয়েছে, তাই তো। তাহলে 3 এর থেকে কি হবে বড় হবে, 3.5 এর থেকে কি হবে ছোট হবে, 3.5 এর সমান হবে অথবা ছোট হবে, আর 3 এর সমান হবে অথবা কি হবে বড় হবে, ঠিক আছে। তো এগুলো অপশনে দেয়, তোমরা সেগুলো চুজ করে নেবে। রুটের যে কোয়েশ্চেনগুলো বারবার পড়ে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের কাছে আমি তুলে ধরলাম, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর যারা অনলাইনে অ্যাডমিশনের জন্য আমাকে বারবার মেসেজ করছো তারা অ্যাডমিশন নিতে পারো, এখন একটা নতুন ব্যাচ শুরু হয়েছে WP মেনের জন্য, বা যারা নতুন এই ফর্ম বেরোচ্ছে কলকাতা পুলিশের জন্য যারা প্রিপারেশন করতে চাইছো ম্যাথ ইংলিশ, ঠিক আছে। তো ম্যাথ আর ইংলিশের এরর কারেকশনে তোমার প্রচন্ড ভয় পাচ্ছ, ঠিক আছে। তো এরর কারেকশন ভয় পাওয়ার কিছু নাই, টোটাল 70টার মতো কনসেপ্টকে আমি রেডি করে রেখেছি, ঠিক আছে। ওই 70টা কনসেপ্ট যদি তোমাদের করানো হয়, ঠিক আছে, তাহলে ওর বাইরে কোয়েশ্চেন তোমরা পাবে না। কারণ কি প্রত্যেকটা কনসেপ্টকে একটা কনসেপ্টের মধ্যে আমি প্রত্যেকটা এক্সাম্পলের মাধ্যমে কিছু গ্রামাটিক্যাল রুল প্রয়োজন নেই, শুধুমাত্র বাস্তব উদাহরণ দ্বারা প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো মানে বোঝার প্রয়োজন নেই, ঠিক আছে। তো তুমি দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এরর কারেকশন বলো, পিকিউআরএস বলো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলো, কোয়েশ্চেন ট্যাগ বলো, প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ করানো হবে, ঠিক আছে।
কোনো রকম কিছু অসুবিধা হবে না। যারা ইন্টারেস্ট আছো, যে খুবই উইক আছো, ঠিক আছে, তারা অ্যাডমিশন নিতে পারো, কারণ আমার ব্যাচের মধ্যে 20টার বেশি আমি নিই না, ঠিক আছে। যদি ব্যাচটা ফুল হয়ে যায় তখন আর অ্যাডমিশন হবে না, এখন একটা অ্যাডমিশন চলছে, যারা ইন্টারেস্ট আছো অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে। আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি, 8514068782। আর ভাই কেমন কি ভিডিওটা লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে, ঠিক আছে। ভিডিওটা ভালো হয়েছে কোনো জায়গায় তো, তা কোনো জায়গায় কোন রকম যদি মনে হয় যে স্যার এটা ইমপ্রুভ করার প্রয়োজন ছিল, আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। এই নয় যে আমি সবকিছু জানি, ঠিক আছে, আমি যতটা পারি তোমাদের বোঝানোর চেষ্টা করি। যদি কোনো রকম আমার মনে হয় এর থেকে বেশি ইমপ্রুভ করার প্রয়োজন ছিল, আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে, তো আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। চলো এখানে শেষ করুন।